একটা খুন হয়েছে, কিন্তু কে করেছে, কেন করেছে, আর এর ফলাফলই বা কি হবে? এই মুভিটা দেখতে বসলে মনে হবে আপনি কোনো সিনেমা দেখছেন না, বরং একটা আসল ক্রাইম কেসের মাঝখানে ঢুকে পড়েছেন। তদন্ত চলছে, প্রমাণ আসছে যাচ্ছে, সন্দেহভাজন পাল্টে যাচ্ছে, আর আপনি নিজেই ভাবছেন এবার সত্যিটা বুঝতে পারবো। সিনেমা শেষে যখন সব পাজেলের টুকরো একসাথে জোড়া লাগে, তখন মনে হয় হ্যাঁ, কিছু একটা দেখলাম। একরকম মানসিক তৃপ্তি, যেটা বহুদিন পর কোনো থ্রিলার সিনেমা থেকে পাওয়া যায়। মুভি ঈশা মার্ডার কার্মা ফল। স্টোরি স্পয়লার ফ্রি। গল্প শুরু হয় একটি রহস্যজনক খুন দিয়ে। খুনটা এতটাই পরিষ্কারভাবে করা হয়েছে যে তদন্ত শুরু করেও প্রথমে পুলিশ কিছু ধরতে পারে না। সেই তদন্তেই নামে ইন্সপেক্টর সাবা বা বাঁধন। তার মিশন খুনিকে খুঁজে বের করা। কিন্তু ঘটনাস্থলের প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান আর নিহতের ব্যক্তিগত জীবনের তথ্য জোড়ো করতে করতে গল্প একেবারে ভিন্ন দিকে মন নেয়। প্রতিটি চরিত্র যেন এক একটা ধাঁধা। কে সত্যি, কে মিথ্যে বলছে, কে প্রতারণা করছে, আর কে খুনের চক্রান্তের শিকার। সাবা যতই তদন্তে এগোয় ততই সম্পর্কের জট খুলতে থাকে। বন্ধুত্ব, ভালোবাসা, প্রতারণা, পুরনো শত্রুতা সব একসাথে এসে দাঁড়ায় সেই এক প্রশ্নে, কার জন্য এই খুন? গল্পটা এগোয় কর্মফল থিমকে কেন্দ্র করে। পুরনো জীবনের ভুল সিদ্ধান্ত, মিথ্যে আর পাপ সবকিছুরই একদিন ফল ভোগ করতে হয়, আর সেই ফল কখনো কখনো হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ। অভিনয় বাঁধন সাবা চরিত্রে ছিলেন এই সিনেমার সবচেয়ে বড় পাওনা। একজন সিনসিয়ার পুলিশ অফিসারের ভূমিকায় তার চোখের এক্সপ্রেশন, শরীরী ভাঙা বা বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বলার ধরন সবই অসাধারণ। এক পর্যায়ে মনে হবে তিনি যেন চরিত্রটাকে শুধু অভিনয় করছেন না, বরং হয়ে উঠেছেন সেই মানুষটাই। পূজা ক্রুজ ঈশা চরিত্রে ভালো করেছে। নতুন হলেও তার মধ্যে একটা প্রাঞ্জলতা আছে। তার চরিত্রে একটা দ্বিধা, একটা চাপা কষ্ট, এই দিকগুলো সে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সাপোর্টিং কাস্টে কিছু দুর্দান্ত পারফর্মার ছিল, যেমন এশার বাবা মা চরিত্রে অভিনয় করা দুইজন। তবে খলনায়কের ভূমিকায় একজনের ওভার অ্যাক্টিং ক্লাইম্যাক্সের ইমোশনটা একটু খারাপ করে দেয়। তদন্ত আর নির্মাণ শৈলী এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর স্ক্রিপ্ট। তদন্তের প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে দেখানো হয়েছে যে আপনি নিজেই ভাববেন এই পয়েন্টটা তো আমি আগে বুঝতেই পারিনি। আপনি যেন নিজেই হয়ে যান এক গোয়েন্দা। একই ঘটনা একাধিক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। সাবার দৃষ্টিকোণ, এশার স্মৃতি, অন্য একজন সন্দেহভাজনের গল্প। প্রত্যেকটা ব্যাখ্যা একটা নির্দিষ্ট সময়ে এসে একটা নতুন জট তৈরি করে, আবার কিছু সময় পরেই সেই জট খুলে যায়। এভাবে গল্পের ফাঁকা ফুকুরগুলো ভরাট হয় একটা এক্সপ্লোসিভ ক্লাইম্যাক্সে গিয়ে। শেষ 10 মিনিট দর্শককে একেবারে চুপ করে ফেলবে। কেউ আন্দাজ করতে পারবে না শেষটা কোথায় যাবে। সাউন্ড আর সিনেমাটোগ্রাফি এই সিনেমায় নেই কোনো জোর করে ঢুকিয়ে দেওয়া গান, নেই কোনো অপ্রয়োজনীয় রোম্যান্টিক ট্র্যাক। পুরো সিনেমা জুড়ে একটা থিমেটিক ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ করেছে, যেটা করেছে অভিষেক ইমরান। তার কম্পোজ করা টাইটেল ট্র্যাকটা একেবারে মন ছুঁয়ে যায়। খুব মেলানকলি, কিন্তু সেই রহস্যময় আবহাওয়াটা ধরে রাখে। ক্যামেরার কাজও প্রশংসনীয়। দৃশ্যের রং, আলো, ফ্রেমিং সব মিলে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করে, যা গল্পের টেনশনকে বাড়িয়ে তোলে। বিশেষ করে অন্ধকার রাস্তায় গাড়ি চলার সিকোয়েন্স আর সাবার একা দাঁড়িয়ে থাকার সিনটা সত্যিই মনে রাখার মতো। যা ভালো লেগেছে সবচেয়ে বেশি, বাস্তবধর্মী গল্প যেখানে সবকিছুই বিশ্বাসযোগ্য। কম কথায় অনেক কিছু বলা হয়েছে। ব্যক্তির চোখ, চুপ থাকা, ছোট ছোট ডায়লগেই বোঝানো হয়েছে ইমোশন। কর্মফল থিমটা শুধু বক্তব্য নয়, বরং গল্পেরই মেরুদণ্ড। শেষ টুইস্টটা একেবারে শিউরে ওঠার মতো, যা একটু খারাপ লেগেছে। শেষ দিকে 1-2টি জায়গায় ক্লাইম্যাক্সের সংলাপ একটু বেশি নাটকীয় হয়ে গেছে। কিছু পার্শ্ব চরিত্র হয়তো আরেকটু ঘষামাজা করলে ভালো হতো। শেষ কথা, যারা রিয়েলিস্টিক থ্রিলার, ধীরে ধীরে গড়ে ওঠা ইনভেস্টিগেশন মুভি আর চরিত্র নির্ভর গল্প পছন্দ করেন, তাদের জন্য ঈশা মার্ডার কার্মাফল হবে একেবারে মনের মতো সিনেমা। এই ঈদে বক্স অফিসে হয়তো অনেক বড় বাজেটের সিনেমা আসছে, কিন্তু মন ছুঁয়ে যাওয়া বাস্তবতা আর অভিনয়ের দিক থেকে এটা আলাদা একটা জায়গা তৈরি করবে। ধৈর্য নিয়ে দেখুন, শেষে উঠে দাঁড়িয়ে বলবেন এই সিনেমাটা মাথায় থাকবে। চ্যানেল নোট: এমন দুর্দান্ত ও রিয়েলিস্টিক মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। কমেন্ট করে জানিয়ে দিন আপনার সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল।